নমস্কার বন্ধুরা, কৃষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে আমি করব গাজরের হালুয়া। সেই জন্য আমি গাজরগুলোকে, এখানে আছে 1 কেজি গাজর, ধুয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর আমার কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 50 গ্রাম মতন ঘি দিয়ে দিলাম। 50 গ্রাম ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলেই আমরা গাজরটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গাজরগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এবার গাজরটাকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নেব। পুরো সব 1 কেজি গাজরই আমরা দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে। এখন এটাকে আমরা ভালো করে নেড়ে ভেজে নেব। আমরা এই ভেজে নেওয়ার ভালো করে ভেজে এর জলটাকে শুকিয়ে নেব, তাহলে আর গাজরের যে একটা গন্ধ আছে, গন্ধটা লাগবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে কম আঁচ করে, লো টু মিডিয়াম করে নিয়ে গ্যাসটাকে এই ভালো করে এটাকে 7-8 মিনিট ধরে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা 2টো তেজপাতা দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে, গন্ধ হবে। তারপর আমরা ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব। এরকম নাড়তে নাড়তে গাজরটা অনেকটা কম হয়ে যাবে। জলটা শুকিয়ে গিয়ে যে গাজরটা অনেকটা কম হয়ে যাবে। এর মধ্যে আমরা সামান্য একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ, মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ না দিলে ভালো লাগে না। সামান্য একটু লবণ দিলে জলটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। সামান্য দিয়েছি, খুব বেশি না। আর আমরা এই পাশে দুধটাকে জাল বসিয়ে দিয়েছি। এখানে 500 থেকে একটু বেশি দুধ আছে। আর আমরা এর মধ্যে দেবো কনডেন্স মিল্ক, সেই জন্য 500 থেকে সামান্য একটু বেশি দুধ নিয়েছি। দুধটা জাল হতে থাকুক, আর আমরা এটাকে সামান্য একটু লবণ দিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকুন। যখন এটার থেকে গন্ধটা, এই গাজরের গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা ঘিয়ে ভাজার গন্ধ আসবে, তখন আমরা দুধটাকে এর মধ্যে দেব। অনেকটাই এর মধ্যে কমে এসছে, অনেকটা মজে গেছে। এখন লবণটা সামান্য একটু লবণ দিয়েছি, সেই জন্য আরও তাড়াতাড়ি এটা মজে যাবে। আরও খানিকক্ষণ এটা ভাজতে হবে। আমরা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে ঘিয়ের মধ্যে গাজরগুলোকে দিয়ে। তারপরের থেকে এখন কিন্তু প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। আমরা এটাকে নাড়ছি, নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর একদম মজে গেছে, যে একদম মজে গেছে। এই স্টেজে আমরা এখন এর মধ্যে দুধটাকে দিয়ে দেবো। একদম কত সুন্দর মজে গেছে, এরকম দলা মতন হয়ে যাবে, হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা দুধটাকে ঢেলে দিয়ে দেবো। দুধটা আমাদের জাল দেওয়া আছে, গরমও আছে। এর মধ্যে আমরা দুধটাকে দিয়ে দেবো। আগে আমরা প্রায় 500 মতন দুধ দিলাম, আর একটু দুধ রেখে দিয়েছি। দেখি নেড়ে চেড়ে নিয়ে তারপর দুধটাকে দেবো। আমরা দুধটুকু লেগে যাবে।
এবার এর মধ্যে আমরা গুড় হোক চিনি হোক, যার যেটা ভালো লাগে, এখন শীতের দিন অ্যাজ ইউজুয়াল আমরা গুড়ই দেবো একটু, গুড়ের গাজরের হালুয়া করবো, সেই জন্য এখন আমরা একটু গুড় দিয়ে দেবো, নলেন গুড়। এর মধ্যে আমরা খানিকটা গুড় দেবো, খুব বেশ কিছুটা গুড় দেবো, আর কিছুটা চিনি দেবো, 2 হাতা মতন, 1.5 থেকে 2 হাতা মতন চিনি দেবো। তবে স্বাদ বুঝে নিন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটাই মিষ্টি দেবেন। এবার এটাকে ভালো করে এর সাথে ফুটতে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে, আমাদের দুধ দেওয়া হয়েছে তো তলায় লেগে যেতে পারে, ভালো করে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে এটাকে এর সাথে ফুটতে দিতে হবে। চিনিগুলো যাতে গলে যায় ততক্ষণ এটাকে ফুটতে দেবো। এটা 1 চামচ মতন ঘি গরম করে নিয়েছি, তার মধ্যে এইখানটায় প্রায় 20-25টা কাজু আছে, ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি, সেটাকে আমরা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে কাজু কখনোই কাঁচা খাওয়া ঠিক না, আর ঘিয়ে ভেজে নিলে এর একটা আলাদাই স্বাদ গন্ধ এসে যায়। এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে তো আমরা ঘি দিয়েছি, দিয়ে ঘিয়েই ভেজেছি, পরে এই উপরের ঘিটা দেওয়াতেই, কাজুগুলো ভেজে ঘিটা দেওয়াতে এর স্বাদ গন্ধটাই অন্যরকম হয়ে যায়, খুব ভীষণ ভীষণ ভালো লাগে। গ্যাসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি একদম পাক চলে আসে, কারণ এটা এরকম তো ঝোলঝোল থাকবে না, ঝোলঝোল থাকলে ভালোও লাগবে না। এটা সুন্দর একটা টেক্সচার আসা অবধি এটাকে আমরা এর সাথে ভালো করে ফোটাবো। এবার এই সময়ের মধ্যে আমরা দিয়ে দেবো, তো খোয়া ক্ষীরও দেওয়া যায়, আমার কাছে খোয়া ক্ষীর নেই বলে আমি কনডেন্সড মিল্কই দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 100 গ্রাম মতন কনডেন্সড মিল্ক আছে, কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। এটা দেওয়াতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই সময় যেন গ্যাস বাড়িয়ে দিলেও দেখতে হবে, নাড়তে হবে ক্রমাগত, যেন তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে একটা গন্ধ, বাজে গন্ধ চলে আসবে। সেইভাবেই এটাকে এখন অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে এই দুধটা শুকিয়ে যাওয়া অবধি। আমরা গ্যাস লো টু মিডিয়াম করে আরও প্রায় 10 মিনিট মতন এটাকে আমরা রান্না করে নিয়েছি। এখনও আরও কিছুক্ষণ রান্না হবে, মানে এটা যতক্ষণ না একদম শুকিয়ে যাবে এবং এর একটা গ্লেজি ভাব চলে আসবে, এই গাজরের মধ্যে একটা গ্লেজি ভাব চলে আসবে, ততক্ষণ আমরা এটাকে রান্না করব। এটা রান্না করা খুবই সহজ, কিন্তু ভীষণ ধৈর্যের দরকার। গ্যাসটা বাড়িয়ে দিয়ে তো এগুলো রান্না করা যায় না, সব কিছু গ্যাস বাড়িয়ে দিয়ে রান্না করা যায় না, কারণ এগুলো হচ্ছে যত ধিমে তালে করা হবে তত এর স্বাদ বাড়বে। দুধটা আস্তে আস্তে জাল হয়ে সিদ্ধ হয়ে একদম এর মধ্যে ঢুকে গিয়ে একটা ক্ষীর ভাব চলে আসবে, তত এর স্বাদ বাড়বে। সেই জন্যে আস্তে আস্তে
গ্যাসটাকে ইয়ে করে গ্যাসটাকে আস্তে আস্তে করে দিয়ে এটাকে করতে হবে। এটা রান্না করা এমন খুব মানে খাটনিও না, কেমন খুব কঠিনও না, শুধু এটার গাজরটা কোরানোটাই একটু খাটনির। সেটাও আমাকে আমার মেয়েই করে দেয়, কারণ ও খুব ভালো খায় গাজরের হালুয়া, যার জন্য এই কাজটা ও করে দেয়, গাজরটা কুড়িয়ে দেয়। ও কিন্তু এমনি গাজর খায় না, শুধু গাজরের হালুয়াটা ভীষণ ভালো খায়, সেই জন্য বলে আমি গাজর কুড়িয়ে দিচ্ছি, তুমি গাজরের হালুয়াটা করো। যতক্ষণ না গ্লেজ আসছে ততক্ষণ আমরা এটাকে শুকিয়ে নেবো, একদম শুকিয়ে নেবো। শুকিয়ে একটা দলা মতন হয়ে যাবে, মানে পাক চলে আসবে, এরকম করলে যেন দলা উঠে আসবে, সেই সময় তখনই মনে করবো এটা হয়ে গেছে। এটা ভালো করে এখনও আর এটা সবসময় একটা তলা ভারী পাত্রে করবেন, যাতে যেহেতু দুধের জিনিস আস্তে আস্তে ধীমে ডালে করতে হবে, তা না তো তলাটা যদি পাতলা হয় দুধটা লেগে যাবে, আর লেগে গেলে দুধ পোড়ার একটা বাজে গন্ধ হয়ে যাবে খাবারটাতে। সবসময় আমাদের কড়াইটা যেমন ভীষণই মোটা, একটু এরকম মোটা ধরনের কোনো পাত্রে করতে হবে। আমাদেরটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো আমরা। দেখুন এইভাবে দিয়ে আসলেই মনে করতে হবে যে হয়ে গেছে। সুন্দর একটা শাইন এসে গেছে গাজরের মধ্যে, এটা একদম টেনে গেছে দুধটা, চিনির রসটা একদম টেনে গেছে। আমাদের গাজরের হালুয়া একদম কমপ্লিট। এখন আমরা এটাকে নামিয়ে দেবো। এর উপর দিয়ে একটু কাজু পেস্তা কুচিয়ে দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, গার্নিশ করে দিলে। কিন্তু কাজুটা ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছি বলে আর এখন আমি কুচিয়ে দেবো না, আপনারা সাজিয়ে দিতেই পারেন, না দিলেও স্বাদের এমন কিছু পার্থক্য হবে না, এটা দেখতে ভালো লাগার জন্য। এবার আমি এটাকে নামিয়ে দেবো, একদম আমার গাজরের হালুয়া কমপ্লিট। এরকম হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। কমপ্লিট আমার গাজরের হালুয়া, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমাদের গাজরের হালুয়া একদম কমপ্লিট। আমি এর আপনাদের বেড়েও দেখিয়ে দিয়েছি, একদম সুন্দর টাইট হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটাকে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক রান্না পাওয়ার জন্য। আর আপনাদের একটু লাইক কমেন্ট এগুলো পেলে পরে আমি অনেক উৎসাহ পাই। আমার ভালোবাসা আপনারা নেবেন এবং আমাকেও অনেক ভালোবাসা দেবেন। তাহলে আজকে রাখি।